প্রথমে আমরা কামিজ কাটার জন্য প্রথমে অবশ্যই কাপড়টাকে সোজা করে নেব। 1 ইঞ্চি পরিমাণ প্রথমে আমরা এভাবে লম্বা নেব। লম্বার জন্য এই যে ওইদিকে আমাদের 42 ইঞ্চি লম্বা। হ্যাঁ ঠিক আছে, 42 রাখেন। হ্যাঁ, এই মোহরা লাইনের জন্য আমরা 7 নিলাম। হ্যাঁ, তারপরে ওইখান থেকে আমরা একেবারে নিচের দিকে 20.5 আমরা একটা দাগ দেবো, এটা হবে হিপ লাইন। তারপরে এই 20.5 আর এই মোহরা লাইন, এই 2 লাইনের মাঝামাঝি হবে কোমরের লাইন। এই যে আমাদের এই যে সঞ্জিতা যেভাবে দাগ দিতেছে ঠিক এইভাবে আপনারা দাগ দিবেন, ঠিক আছে? এই যেখানে কোমরের লাইন হাফ, অর্ধেকে কোমরের লাইন। ওকে, এখন আমরা লাইনগুলো বের করব। তাহলে কামিজ কাটার মেইন সূত্র হলো যে আপনার বডির মাপ অনুযায়ী মোহরা লাইনটাকে বের করতে হবে, তারপরে হিপ লাইন, তারপরে কোমরের লাইন। ওকে ফাইন। তারপরে এখন প্রত্যেকটা লাইনে আমরা মাপ বসাবো পুট থেকে। এই পুট হলো 14, ওখানে কমপ্লিট 14, তাহলে 14.5 নেন, 7.5 নেন, হাফ ইঞ্চি সেলাই মার্জিন নেন। পুরোটা কত দিছেন? 7.5। হ্যাঁ ঠিক আছে, এখন বডির মাপ নেন। বডি কত? 10.5, 10 ইঞ্চি 2 সুতা। হ্যাঁ দেন। মানে আমাদের বডি হলো 41 ইঞ্চি, 41 হলে 4 ভাগের 1 ভাগ, 10 ইঞ্চি 2 সুতা। আর এখানে সোয়া থেকে 1.5 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের মার্জিন। কোমর হলো 36কে 4 ভাগ করলে কত হবে? 4 নং 36। এই যে 4 নং 36, 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য মার্জিন। এবার হিপ লাইন, হিপ হবে 21 অর্ধেক কত হয়? 10.5 দেন। 21 মানে হলো যে আমাদের 21 ডাবল কত? 42 ইঞ্চি কোমর। হ্যাঁ, এখন এই হলো ঘের, আমাদের ঘেরের মাপ হবে 1 ইঞ্চি, 1 ইঞ্চি বাড়তি রাখুন। ঘের কত? 13, 1 ইঞ্চি 14। 13 আর 1 14 ইঞ্চি, ঠিক আছে। এখন এখানে দেখেন 2টা লাইন আছে, বডির লাইন এটা। হ্যাঁ, বডির লাইনে আমরা 1.5 ইঞ্চি সেলাই মার্জিন বাদ দিয়ে যে লাইনটা আছে সেটা হলো মানে অ্যাকচুয়াল মাপ, ফিক্স মাপ। এখন ওই মাপ থেকে আমরা 2.25 ইঞ্চি ভিতরে আরেকটা দাগ দেবো। 2.25 ইঞ্চি 2 সুতা, 2.25 ইঞ্চি ভিতরে আরেকটা দাগ দিয়ে নেব। কেন? এইটা আমাদের মোহরা লাইনটা যে কার্ভ হবে, বাঁকা হবে, ওই লাইনটাকে বের করার জন্য। একদম পুটের সঙ্গে এই যে পুটের লাইন আর ওই লাইন মিলে যাবে। আমার এই চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো আছে, দেখে নেবেন, তাহলে স্পষ্ট বুঝতে পারবেন। আসলে কাপড়টাতে আমাদের দাগগুলো স্পষ্ট আসতেছে না, এই চকটা মানে খুব ভালো না আর কি। তারপরে যেভাবে শেপ দিবেন, তো শেপ কাটটাকে এইভাবে ঘুরাই নিতে হবে। শেপ কাটটা বসানো খুব ইম্পর্টেন্ট। শেপ কাট যদি সুন্দরভাবে বসাইতে পারেন তাহলে আপনার শেপগুলো সুন্দর আসবে, পুরো কামিজটার শেপটা সুন্দর আসবে। আর শেপ যত সুন্দর আসবে আপনার কামিজের ফিটিংটা তত ভালো আসবে, শরীরের মধ্যে সুন্দর মতো বসে থাকবে কাপড়টা। তো এই হলো কামিজ কাটার বেসিক ফান্ডামেন্টাল। তো অনলাইনে আমার এই কোর্সগুলো যদি আপনার বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাকে আশা করি সঠিক উত্তর দিয়ে সহায়তা করতে পারবো। আর আমরা মেইনলি হলো যে এখানে আমরা একটা ট্রেনিং সেন্টার থেকে ভিডিওটা করতেছি, বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের। এটা একটা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, সেই জায়গা থেকে আমরা এই কাজগুলো শেখাই সকালকে। এটা ইনি আমার ছাত্রী। এই হয়নি বসানো, হ্যাঁ এটাকে এইভাবে আরেকটু টান দেন। যে কাটতেছে এখন ইনি আমার ছাত্রী, এনার মাধ্যমে কাটাই নিতেছি, আপনাদেরকেও দেখাচ্ছি, শেয়ার করতেছি আপনাদের সঙ্গে। তো আপনারা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন, অথবা যদি মনে করেন যে অ্যাডভান্স ক্লাস করবেন, আমি আগামীতে একটা অনলাইন ক্লাস হোস্ট করব। যদি আপনাদের আগ্রহ বেশি থাকে তাহলে বেশি সংখ্যক মানুষ হলে আমি এই ক্লাসটা হোস্ট করব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওখানে যোগাযোগ করবেন, নক দেবেন আমাকে।
হ্যাঁ শেপটা দেন সুন্দর করে আস্তে কথা বলিয়েন না। এই যে দেখা যাচ্ছে কি শেপ? না, তা আমরা তো ক্যামেরায় দেখতে পাচ্ছি না, আপনি একটু ডিপলি শেপটা দেন। এইটা হলো আমাদের মোহরা শেপ দেওয়া হচ্ছে। হ্যাঁ মোহরা শেপটা আসলে কিভাবে দিতে হয় ওইটা দেখাচ্ছে। ওকে ফাইন। ফুটের দিকে 1/2 ইঞ্চি শেপ দেওয়া ছিল মেবি, ওটা তো কাটিং করাই আছে, ওটার কাটার দরকার নাই, এমনি শেপটা দেন 1/2 ইঞ্চি। ডাউন। ফুটের দিকে 1/2 ইঞ্চি ডাউন দেওয়া হলো, 1/2 ইঞ্চি তো হয়নি, 2 সুতা হয়েছে, যাই হোক 1/2 ইঞ্চি দিতে হয়। হ্যাঁ তারপরে আপনি এই যে শেপে শেপে কাটিংটা করবেন, শেপে শেপে সুন্দর করে কাটিংটা করবেন। হ্যাঁ পিছনে হাত দেন, হ্যাঁ হ্যাঁ রাইট। আমরা কেসিটা ধরাটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা যখন দেখবেন কেসি দিয়ে কাটতে গিয়ে বাঁকা হয়ে যাচ্ছে বা কেসি পিছলে যাচ্ছে বারবার, তাহলে কি করতে হবে? আপনাকে টুকরা কাপড়ে বারবার কাটতে হবে, কেটে কেটে হাড়টাকে বসাইতে হবে, প্র্যাকটিস করতে হবে প্রচুর। এইটা আপনারা সরাসরি যারা নতুন, একেবারে নতুন, মানে কখনো কাটেননি বা কোনো আইডিয়া নেই, এরকম দাগ আপনারা ব্রাউন পেপারে দিয়ে নেবেন। হ্যাঁ ব্রাউন পেপার একটা বাজারে পাওয়া যায়, 8 থেকে 10 টাকা করে পিস নেয়, 1 পেজে আপনি একটা কামিজ কাটতে পারবেন। তো ব্রাউন পেপারে আগে এভাবে স্কেচ করে নিয়ে তারপর আপনারা কাটবেন। এই যে আমাদের কাটিং প্রায় শেষ, কিন্তু সাইডের যে শেপটা সুন্দর মতো আসে নাই। হ্যাঁ সাইডের শেপটা সুন্দর মতো আসে নাই, এটা আমি সংশোধন করে দিচ্ছি, সুন্দর হয় নাই সাইডের শেপটা। গুড। এই তো এটাকে আমরা বলবো কাটমার্ক। এই যে এভাবে চিহ্ন দিয়ে নিলাম, এটাকে আমরা বলবো কাটমার্ক। এই কাটমার্কগুলো দেওয়া থাকলে আমরা সেলাই করার সময় আবার মাপটা দেওয়ার সময় সঠিক জায়গাটা নির্বাচন করতে পারবো, কোথায় কোন মাপটা দিতে হবে। তো এই পর্যন্ত ভালো থাকুক। এটারে আমরা যদি সেলাই টিউটোরিয়াল বানাইতে পারি সেটাও দিয়ে দেবো। ওকে।